ঢাকা থেকে নারায়ণগঞ্জের কয়েকটি পয়েন্টে যানজট হচ্ছে নিয়মিত। সব সাধারণ যাত্রী এবং এলাকার লোকজন জানান, যেখানে সেখানে বাস থামানো, গাড়ি পার্কিং এবং চেকপোস্ট বসানোর কারণে এই দুর্গতি। তারা আরও আশঙ্কা করেন, ঈদের আগে মানুষ সচেতন না হলে যানজট আরও বাড়বে এবং এই প্রভাব পড়বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ যাত্রায়। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ৩৭টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর। সড়কটি দিয়ে দৈনিক অন্তত ৩০,০০০ যানবাহন চলাচল করে, আর ঈদকে কেন্দ্র করে এই সড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বাড়ে। এ পথের যাত্রীরা জানান, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০% ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্ভরশীল। কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, অবৈধ স্থাপনার কারণে যানজট লেগেই থাকে। অপরদিকে মাতুয়াইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের কারণেও সবসময়ই লেগে থাকছে যানজট। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এখানে সেখানে গাড়ি থামানোর জন্য আপনার দেখা যায় যে প্রচুর পরিমাণে জ্যাম লাগে। যেখানে 2 ঘন্টা যাওয়ার কথা, সেখানে আমি 6 ঘন্টা যেতে পারি না। ওনারা গাড়ি চালায়, এলোমেলো গাড়ি চালাচ্ছে, যার লেনে গাড়ি চালাচ্ছে না। রাস্তার মাঝখানে যাত্রী উঠাইতেছে, যাত্রী নামাইতেছে। যাত্রী যেখান থেকে সিগন্যাল দেয়, হাত বাড়ায়, ওইখান থেকে তারা যাত্রী উঠায়। এদিকে যানজট নিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা জনসচেতনতার কথা জানান। হাইওয়েগুলোতে এখন অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচল করে, যারা তীব্র যানজট তৈরি করে, এলোপাথারি রেখে দেয় এবং উল্টো পথ ব্যবহার করে প্রায় সময়। তো এদেরকে এই ঈদ মৌসুমে অবশ্যই হাইওয়েতে না উঠে। আর হাইওয়ে পুলিশ জানায়, ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে ইতিমধ্যেই অতিরিক্ত ফোর্স কাজ শুরু করেছে। আগামী দিনগুলোতে আমরা প্রয়োজনে আরও ফোর্স ডেপ্লয় করব এবং মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে যাতে মানুষ ঈদ করতে পারে, সেজন্য হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে। অন্যদিকে জেলা প্রশাসকও বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলাদা একটা ফোর্স দিয়েছি যাতে উল্টো পথে কোনো গাড়ি বা অটোগুলো না ঢুকে। এছাড়া আমরা কালকে থেকে তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করে দিব যে সার্ভিস লাইনের যে অটোগুলো আছে তারা যেন মেইন হাইওয়েতে না ঢুকে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সূত্র অনুযায়ী এবার ঈদ যাত্রা উপলক্ষে এরই মধ্যে মেঘনা টোল প্লাজায় 12টি বুথ বসানো হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। ঢাকা নারায়ণগঞ্জের সড়ক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কোন কোন পয়েন্টে যানজট বেশি হচ্ছে এবং সেই যানজট নিরসনে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? কাজরি প্রতিবারই ঈদ যাত্রায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের থেকে শুরু করে মেঘনা পর্যন্ত যে 21 কিলোমিটার রাস্তা আছে, এখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জের তৈরি হয় যানজট মুক্ত রাখা। কারণটা হচ্ছে এখানে 21 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 42টা পয়েন্ট আছে যেখানে প্রায় সেই আপনার যানজট লেগেই থাকে। এখানে যানজট লাগার মূল চিত্রে কয়েকটা কারণ, তার মধ্যে উল্লেখ হচ্ছে মেঘনা টোল প্লাজার মধ্যে যেখানে টোল কালেকশন করা হয় সেই জায়গায় গতি বাড়ানো, সেই জায়গায় কম গতিতে টোল কালেকশন করার ফলে গাড়ি স্লো হয়ে যায়, যার কারণে পেছনের দিকে জ্যাম লেগে যায়। অপরদিকে ঢাকা দিকে ঢুকতে যে এখানে একটা চেকপোস্ট বসানো হয়েছে সাদ্দাম মার্কেটের সামনে, এই চেকপোস্টের মধ্যে গাড়ি চেক করে ঢাকাতে ঢুকানোর কারণে এদিকে আরেকটা জ্যাম পড়ে। মূলত এর বাইরে যে কয়েকটা কারণ আছে সেগুলো হচ্ছে যে সাইনবোর্ড, চিটাগাং রোড, তারপরে ঢাকা আপনার সিলেটমুখী যে রাস্তা আছে সেখানে কয়েকটা পয়েন্টে বেশ প্যাকড একটা জ্যাম লেগে যায়। এখানে যদি আমি আপনাকে একটু দেখাই যে এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামগামী রাস্তার অবস্থা। এখানে দেখেন মেইন লেনের মধ্যে আপনার রিক্সা চলছে, অটো চলছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো কাজুরি। এই মেইন লেনের মধ্যে এই গাড়ি স্লো গতির গাড়ি থাকার কারণে মূল গাড়ির পিছনে গাড়িগুলো স্লো হয়ে যায়, যার কারণে একটা বড় সমস্যা হয়ে যায়। আর পাশে যে সার্ভিস লেন আছে সেখানে যেভাবে গাড়িগুলো থেমে আছে, এভাবে সামনের গাড়িটা থেমে থাকার কারণে পিছনে শত শত গাড়ি জাম লেগে থাকে। তো এইরকম একটা পরিস্থিতিতে হাইওয়ে পুলিশ আমাদেরকে বলেছে যে তারা এবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে। তবে জেলা প্রশাসন জাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এই 21 কিলোমিটার রাস্তাকে যানজট মুক্ত রাখার জন্য, নির্বিঘ্নে জনগণের বাড়িতে পৌঁছানোর জন্য তারা অত্যন্ত সচেতন রয়েছে এবং 2500 সোনারগাঁ এবং রূপগঞ্জ ইউনোদের নেতৃত্বে একটা বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রায় 116 জন
আনসার অতিরিক্ত নিয়োগ করেছে জেলা প্রশাসন 30টা পয়েন্টে। তারা আসলে যানজট নিরসনের জন্য কাজ করবে। আপনি কাজে দেখতে পাচ্ছেন যে সিএনজি পর্যন্ত চলতেছে এই মেইন লেনের মধ্যে, যার কারণে কিন্তু একটা বড় দুর্ঘটনা প্রায়শই আমরা লক্ষ্য করি। তো এই থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসন যেসব ব্যবস্থা নিয়েছে তার মধ্যে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গাড়ি যেন কোনোভাবে স্লো না হয়, কোনো পয়েন্টে যেন যাত্রী উঠাতে নামাতে করে যাতে কোনো প্রকার বিড়ম্বনা তৈরি না হয়, সেজন্য আসলে প্রশাসন কাজ করছে কাজরি। তবে জেলা প্রশাসক যে উদ্যোগগুলো নিয়েছে এবং পুলিশ যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো যদি আসলে সঠিকভাবে এবার বাস্তবায়ন করা যায় তাহলে এখানকার মানুষ নির্বিঘ্নে 37টি জেলায় গিয়ে সহজে ঈদ করতে পারবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা।